নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, প্রস্রাব করে পানি লয় না, শরীর থেকে গন্ধ, পোশাক থেকে গন্ধ, খায় 24 ঘন্টা নাপাক, মদ পান করে চোখগুলো লাল করে ফেলে, চরিত্রহীন লম্পট, নারীর পেছনে দৌড়ায়, গরিবের উপরে জুলুম করে। তার চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, তো জমিনে আর চরিত্র ভালো হবে কা? এরে তুমি বানাও যে আমগো এলাকাটার একটু পবিত্র বানায় দেন না। তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে নাপাক যেমন আরো ছড়ায়, গাঞ্জাখোর, সুদখোর আর মদখোর, নারীবাজি, চরিত্রহীন লম্পটকে সমাজকে পবিত্রতার দায়িত্ব দিলে সমাজ পাক হবে না, আরো নাপাক হয়ে যাবে। এই জন্য আঙ্গুলের টিপটা দেওয়ার আগে দিকে চাইয়া লইও কই যায়। এই টিপের দাম আছে, এক টিপ দিবা পুরা বিল্ডিং তোমার হয়ে যাবে। এক টিপ দিবা গাঞ্জাখোরে তোমার টিপটা নিয়ে জানো গাঞ্জা খাইতে না পারে, তোমার এই টিপের অনেক দাম, তোমার টিপের শক্তি পায় জানো কোনো বেঈমানের বাচ্চা মানুষের গলায় ছুরি চালাতে না পারে, তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পায় কেউ যেন সমাজের গরিবের উপরে জুলুম করতে না পারে। তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পায়া কোনো বেয়াদব যেন আমার বোনকে ধর্ষণ করতে না পারে। টিপটা জায়গা মতো দিও, দেওয়ার আগে 1000 বার চিন্তা করো। আর যদি ভোটের আগের রাত্রে কিছু খাইতে মনে চায়, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও। এরপরে বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করবা, গন্ধ শেষ। আর যদি তোমার বাপমার বরদোয়া থাকে কপালে, তাহলে হারাম খাইয়া মাইয়া ফলাডির রক্ত নাপাক কইরা এরপরে মইরো। ওই মাইয়া ফলাগুলো বরদোয়া দিবে, শুধু নিঃশ্বাস ফেলবে আর বরদোয়া দিবে। একটা সুদখোর ঘুষখোর শান্তিতে নাই। ও বাইরের জ্বালা, ভিতরের জ্বালা, শারীরিক অসুস্থ, মানসিক অসুস্থ, একটা জায়গায় শান্তি নেই। শেষফল ক্যান্সার, ব্লাড ক্যান্সার, লিভার ক্যান্সার, এই পরিণাম ফল। মদ খাইলে শরীরের যৌবন বাড়ে, মেধা বাড়ে। একটা বুদ্ধি আমাকে গ্যারান্টি দে, আমি মদ খামু, খোদার কসম। বিড়ি টানলে চেহারার নূর বাড়ে, বল আমি বিড়ি টানমু। আল্লাহর জাতের কসম আমি টানমু, দে যুক্তি দাও। তে আকাম কেন করো? আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী বলেন, ও আয়েশা, তুমি আমাকে তোমার বাবা আবু বকরের মতো মনে করিও না রে আয়েশা। এশার নামাজের পরে রহমতের নবী ঘুমিয়ে আছেন। হঠাৎ ঘুমের মাঝে কান্নার আওয়াজ রসুলের কান মোবারকে চলে আসছে। রসুল তো চোখ বন্ধ ঠিকই, তার কলবের দরজা খোলা। যারা কলবই চিনে না, এরা এই বয়ান কি বুঝবে? এরা মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল বুঝে, কলব বুঝে না। রহমতের নবী চোখ মোবারক খুললেন, ধ্যান করলেন কান্নার আওয়াজ কোথায়। হঠাৎ খেয়াল করে দেখলেন মসজিদে নববীর ভেতরে রাতের গভীরে কান্নার আওয়াজ আসতেছে। নবী ঘুম থেকে উঠলেন, বের হয়ে গেলেন, মসজিদে নববীর দরওয়াজায় গিয়া দাঁড়াইয়া ভেতরে নজর দিয়েছেন। নবী তাকায় দেখেন একজন ব্যক্তি নামাজে দাঁড়ায়া ফোফায় ফোফায় কান্না করে। কান্নার আওয়াজে রাসূলের ঘুম ভেঙে গেছে। সাহাবী যেমন তেমন সাধারণ ব্যক্তি না। নবী দেখেন আমার সাহাবী জান্নাতের 1 নম্বর সাহাবী, আমার কলিজার আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। নবী পেছনে দাঁড়ানো, আবু বকর নামাজ শেষ করে দোয়া করে মসজিদ থেকে যখন বের হবেন, পেছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়িয়ে আছে। পেরেশান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ
গভীর রাতে আমি একা একা আমার মালিকের সাথে কথা বলতেছি, আপনি এখানে কেন হাজির? নবী বলেন, আবু বকর, তোমার অজান্তে কান্নার আওয়াজ আমার ঘুম ভেঙে গিয়েছে, বলো নামাজে দাঁড়ায়া এই গভীর রাতে কেন কান্না করেছেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের একটা আয়াত পড়তে পড়তে আমার কান্না চলে আসছে। কোন আয়াত পড়ে কাঁদছেন বলেন? আবু বকর বলেন, ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ কি? বলে আল্লাহ বলেন, আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি মুমিনের জান্নাত দিয়ে দিয়েছি। রহমতের নবী বলেন, এটা তো খুশির খবর, এখানে কান্নার কিছু নাই। আবু বকর তো সেই আবু বকর, আল্লাহ কি পরিমাণ মেধা তাকে দান করেছেন। আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সাহাবায়ে কেরাম আনন্দিত, দলে দলে বেঈমান কালেমা পড়ে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবী বিজয় হয়ে গেছেন, আপনার বিজয় সুনিশ্চিত। কিন্তু এক কোনায় বৈশা আবু বকর অঝোর দ্বারায় কান্না করতেছেন। সাহাবায়ে কেরাম বলে, আবু বকর, সবাই খুশি, আপনি কেন কাঁদেন? বলে, তোমরা ভাবতেছো খুশির খবর, কিন্তু এখানেও বড় কঠিন হালাত। আমার মন বলতেছে রহমতের নবী বোধহয় আর বেশি দিন জমিনে থাকবেন না। আল্লাহ পাকের ইশারা, বিজয়ের পূর্ণতা লাভ করেছে রসুল, এখন দায়িত্ব শেষ, নবী চলে যাবেন, তাই ভাবতেছি আমি। মুফাসসিরিনে কেরাম বলেন, ইজাজা সূরার এই ব্যাখ্যা যে যতজনে করেছে, আবু বকরের ব্যাখ্যাটাই শ্রেষ্ঠ। সেই আবু বকর তেলাওয়াত করে আর কাঁদে। নবী কয়, খুশির খবর, কাঁদলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা করি, আমার দোকানে আজ এক মহিলা আসিয়া বহুদিন আগে আমার দোকান থেকে মালটা ফেরত দিয়া টাকা নিয়ে গেছে। আমি বিদায় বেলা বলছিলাম, হে আম্মা জান, কেন আপনি মাল ফিরাইয়া টাকা নিয়ে যাচ্ছেন? মহিলা বলে, সময় কম, একটা জবাব দেই, তোমার দোকানের মাল আমার পছন্দ হয় নাই। আমি আবু বকরের অন্তরে দাগ কেটেছে। হাসরের ময়দান ভয়ঙ্কর। আপনি রাসূল তো কিয়ামতের বয়ান করেছেন, আর আপনি কান্না করেছেন, আমরাও কান্না করেছি। কিয়ামতের দিন আপনি বলেছেন কিয়ামতের ময়দান এতটা কঠিন, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, আল্লাহ কুদরতের ভয়ঙ্কর আওয়াজ দিবেন। এমন এক অবস্থা হবে হাসরের ময়দানে, জাহান্নামের চিৎকার শুরু হবে। জাহান্নাম বলবে, আল্লাহ, বেনামাজি গুনাহগারগুলো আমার পেটে দাও, বড় ক্ষুধা আছে। আল্লাহ কুদরতি ভাবে বলবেন, একটু অপেক্ষা কর, বেনামাজিদের একটু আমল নামাটা মাপ দিয়া নেই, দেখবো ওর গুনার পাল্লা কত ভারী। আল্লাহ পাকে কথা বলার পরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ বলবেন, ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে পিছন দিকে টেনে ধরো ফেরেশতারা। ৭০,০০০ শিকল, এক একটা শিকলের গোড়ায় ৭০,০০০ ফেরেশতা লাগাইয়া টানিয়াও ধরে রাখতে পারে না। রহমতের নবী বলেন, এমন কঠিন হালাত হবে কিয়ামতের ময়দান। ওদিকে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হয়ে যাবে, কেউ তাড়াইতে পারবে না। বেনামাজি গুনাহগার
গুনাহগারের মাথার মগজগুলো ফাতের মারের মতো ফুটতে থাকবে। এমন কঠিন সময় সব নবীদের কান্না শুরু হয়ে যাবে। আদম নবীর কান্না, মূসা নবীর কান্না, ঈসা নবীর কান্না। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার আল্লাহ আরো কঠিন কঠিন হুঙ্কার দিবেন। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবে, ও গুনাহগারেরা, নেককারদের থেকে তোরা আলাদা হয়ে যা। আমি আজকে নেককারদের ডান হাতে আমলনামা দিব, বিনা হিসাবে জান্নাতে যাবে। গুনাহগারের বাম হাতে আমলনামা দিব। ওই দিন যদি আমার আল্লাহ, আমি আবু বকরকে ডাক দিয়া বলে, রে আবু বকর, সামনে আসো। আমি যে তোমাকে জাহান্নামের শিকল থেকে ধইরা মুহাম্মদের হাতের কাছে নিয়া কালেমা পড়ানোর মাধ্যমে তোমাকে জান্নাতি বানাইয়া আমি সালাম পাঠাইছিলাম, মনে আসেনি? আমি তোমার এত আদর করে তোমাকে জান্নাতের 1 নাম্বার সাহাবীর ঘোষণা দিয়েছিলাম, মনে আসেনি? জি আল্লাহ। বলো এবার আমার জন্য কি নিয়ে আসছো? আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার জন্য নামাজ, তেলাওয়াত, তোমার জন্য আমি জিকিরের আমল নিয়ে আসছি, আমি তোমার দরবারে রোজার আমল নিয়ে আসছি, আল্লাহ যদি বলে ফেলেন ওই মহিলা যেমনে বলেছে, যদি বলে ফেলেন, রে আবু বকর, আমার জান্নাতটা আমাকে দাও, তোমার জান মাল নিয়ে তুমি জাহান্নামে যাও। যদি বলি, আল্লাহ কেন? বলে, যদি আল্লাহ, আবু বকর, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে নামাজ তুমি পড়ো নাই, আমি যেইভাবে জিকিরটা চাইছিলাম তুমি ওইভাবে মহব্বতে জিকির করো নাই, আমি যেইভাবে রোজা রাখার কথা বলছিলাম তুমি ওইভাবে হক আদায় করে রাখো নাই, আমি যেইভাবে নামাজ আদায়ের জন্য বলেছি হক আদায় করে তুমি আমার জন্য করো নাই। আমার সব তোমার আমল তুমি নিয়া জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও। ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা মনে যখন আসছে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। সেই দিন যদি আল্লাহ এমনটা বলিয়াই ফালার, আমার দুনিয়ার সম্মান তো কোনো কাজেই লাগবে না। সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ, আল্লাহর অর্ডার হবে, ও জাহান্নামের ফেরেশতা, এই গুনাহগারের ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কোরআন সত্য। আজও পর্যন্ত কেউ একটা মিথ্যা ভুল প্রমাণ করতে কেউ পারে নাই। ওই কোরআন যদি তোমার